আজকে মমতা ব্যানার্জি ভয়ঙ্কর অভিযোগ আনলেন নির্বাচন কমিশন এবং বিজেপির ওপর। এমন অভিযোগ পুরো বাংলা বোধহয় তাজ্জব হয়ে গেছে, চমকে গেছে। হ্যাঁ, ওনার অভিযোগ ছিল যে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট বা 60 লাখ মানুষের আবার চেকিং করা হচ্ছে, যেটা করছেন জুডিশিয়াল অফিসাররা, সেই লিস্টে যাদের নাম তোলা হয়েছে ইলেকশন কমিশনের দ্বারা, তার মধ্যে প্রচুর সংখ্যক বা মেজরিটি নাম বোধহয় একটি পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করে তোলা হয়েছে এবং এরা বেশিরভাগই মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের। পুরো বক্তব্যটা আমি শোনাচ্ছি এক্ষুনি, আপনারা নিজেই শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন। প্রসঙ্গত আজকে তৃণমূলের পার্টি অফিস থেকে একটি প্রেস কনফারেন্স বা সাংবাদিক সম্মেলন করেন। ভোটের পরে তৃণমূল আসলে কি কি করবে, মানে তৃণমূলের অঙ্গীকার বা ইশতেহার, এইসব নিয়ে কথা বলেন, বিভিন্ন কথা, 10 রকমের কি কি কাজ করা হবে। এইসব কথার মাঝেই এই প্রসঙ্গটিও উঠে আসে যে 60 লাখ নাম জুডিশিয়াল অফিসাররা চেক করছেন এবং আজকে কিন্তু এই চেক করা যা হচ্ছে 60 লাখ নামগুলির, তার মধ্যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট বা প্রথম লিস্টটা প্রকাশ করার কথা ছিল ইলেকশন কমিশনের। তাদের মানে ওই 60 লাখের মধ্যে কজনের নাম বাদ গেছে, কজনের নাম চেক করা হয়েছে, এই পুরো বিষয়টা কিন্তু এখন রাত 9টা অবধিও এই লিস্টটা আপাতত প্রকাশ করা হয়নি। তাহলে আপনারা শুনুন মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখলেন। ঈদের পর থেকে আমাদের প্রচার শুরু হবে, কারণ এসআইআরের যে লিস্ট আজকে বেরোনোর কথা ছিল সেটা আজও বেরোয়নি। এই করে করে দিনগুলো নষ্ট হচ্ছে। আমি যতদূর শুনেছি 22,60,00,000 মধ্যে করা হয়েছে, তার মধ্যে 10 লক্ষ বাদ দেওয়া হয়েছে। এটা আমি শুনেছি, আপনারা ক্রস চেক করবেন। এবং বেশিরভাগ বাদ গেছে মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর দিনাজপুর থেকে, পার্টিকুলার একটা কমিউনিটিকে টার্গেট করে। হিন্দুদেরও অনেকের নাম বাদ, রাজবংশীদের নামও বাদ, মতুয়াদেরও অনেকের নাম বাদ। এরা হচ্ছে বকধার্মিক, ধর্মের নামে বাতুলতা করে। কাজে এদের ধিক্কার জানানোর ছাড়া আর কোনো ভাষা নেই। আমরা চাইব, আমরা ইলেকশন কমিশন থেকে জুডিশিয়ারি, রাস্তা থেকে মিছিল, সব জায়গায় আমরা গণতন্ত্রের যে জায়গাগুলো, প্রত্যেকটা জায়গা আমরা ঠক ঠক করেছি, আবেদন পৌঁছে দিয়েছি কলকাতা থেকে দিল্লি। ভোটাধিকার মানুষের দেয়াটা গণতন্ত্রের সবচেয়ে বড় সাংবিধানিক অধিকার, রাইট টু ভোট। লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে কোনো কথা কোনো রুলসে ছিল না। আগে 58 লাখ বাদ দিয়েছে প্রথমেই, আপনারা বুঝুন, 60 লক্ষ শুধু নয়। আর বিজেপির স্টেটমেন্টগুলোও দেখে নিন, আগেরটা মিলিয়ে নিন। পার্টি অফিস থেকে ঠিক করেছিল 1,20,00,000 লোকের নাম বাদ দেবে। সংখ্যাটা এবার আপনাদের আমি বলে দিই। ফার্স্ট পেজে 58 লক্ষ প্রথমে লিস্ট থেকে বাদ দিয়েছে, তার মধ্যে কিন্তু অনেক ম্যাপিংও আছে, মহিলারা আছে যারা বাড়ি শিফট করেছে, এরকম কেসও আছে। সেই চ্যাপ্টারটা ওপেন করা হয়নি। প্লাস 60 লক্ষ, তার মানে তো 1,20,00,000 কাছাকাছি হলো। তো 22 লক্ষ করতে যদি 15 দিন 20 দিন লাগে, তা ইলেকশন আসা পর্যন্ত প্রসেস কমপ্লিট হবে তো? এটা কি মানে জাস্টিস দেওয়ার নামে একটা ইলেকশন কমিশনের ইনজাস্টিস চলছে না? তারাই তো টোটালটা কন্ট্রোল করছে। আর ভারত সরকার, অমিত শাহর অফিস, নরেন্দ্র মোদীর অফিস ফোন করে করে যাকে পারছে থ্রেট করছে, আর বলছে এখানে 20 লক্ষ জওয়ান পাঠাও, তারা নাকি ভোটের ভেতরে গিয়ে ছাপ্পা দেবে। পরিকল্পনা অনেক। ইভিএম মেশিন থেকে শুরু করে মানুষকে ভোট দিতে না দেওয়ার অধিকার,
বাইরে থেকে গুন্ডা পাঠিয়ে এখন থেকে সমস্ত বাংলা দখল করেছে, এবং সেটা যাতে বাংলার পুলিশ ধরতে না পারে সেই জন্যেই কতগুলো পেটুয়া লোককে আগমন করেছে। আর যত বেছে বেছে অবজারভার, একটা অ্যাসেম্বলিতে একটা পুলিশ অবজারভার, একটা এক্সপেন্ডিচার অবজারভার, আর একটা জেনারেল অবজারভার, এত লোককে খাওয়াবে কে? 2024-এ 2000 কোটি টাকা আমরা পাইনি। এ তো আমাদের সব গ্যাস নিয়ে নেবে। আমার তখন ভয় গ্যাস নিয়ে, লোকে এলপিজি পাবে না। যদি 10 লাখ পুলিশ আর এতগুলো অবজারভার এসে বসে, তাদের রাখবো কোথায়? সব হোটেলে রাখবে, হোটেলের টাকা কে দেবে? তাদের পেছনে পেছনে পুলিশের এসকর্ট ঘুরবে, সিএপিএফের ঘুরবে, এজেন্সির ঘুরবে, বর্ডার থেকে টাকা আমদানি করবে। বিজেপির সব চিফ মিনিস্টার এখানে বসে থাকবে, কুচো থেকে পোনা, রুই থেকে পুই, সব বসে থাকবে। তারা তো বাংলার সব খেয়ে নেবে। বাংলার মানুষের খাবারটাই বন্ধ করে দিচ্ছে। অধিকার কারা? কি বললেন উনি? বারবারই উনি বলে এসছেন এই লজিক্যাল ডিসক্রিপেন্সি ব্যাপারটা ঠিক না, এটার বরাবর বিরোধিতা করেছেন। যেখানেই হোক, জনগণের সামনে, সাংবাদিকদের সামনে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে। এছাড়াও বললেন যে এই 60 লাখ নাম ছাড়াও আগে 58 লাখ, তারপর আরো 7 লাখ। মানে ব্যাপারটা উনি যেটা বললেন যে বিজেপির নেতা মন্ত্রীরা আগেই বলেছিলেন যে 1,20,00,000 মতো নাম বাদ যাবে। তার সাথেই বোধহয় সামঞ্জস্য রেখে ইলেকশন কমিশন এটা করছেন। উনি তো দ্বিধাহীন ভাষায় বারবারই বলেছেন যে ইলেকশন কমিশন নিরপেক্ষ সংস্থা বা বডি না, বিজেপির কথাবার্তায় চলে। এও বললেন ফোন করে হুমকি টুমকি দেয় নাকি ইলেকশন কমিশনের অফিসাররা। আরো নানাবিধ অভিযোগ আনলেন অমিত শাহর নামে, মোদিজির নামে, ডিরেক্টলি ইনডিরেক্টলি। এছাড়াও ওই যে রাজ্যের পুলিশ আমলাদের বদলি করা হচ্ছে, বাইরের রাজ্যদের লোক আনা হচ্ছে, এইসব নিয়েও অভিযোগ আছে। তারপরে গ্যাস সিলিন্ডারের এখন এত ঘাটতি, পাওয়া যাচ্ছে না, তার মধ্যে এত লাখ লাখ লোক আসছে বাইরে থেকে, তাদের কিভাবে খাওয়াবেন, তাদের সিলিন্ডার কোথায় দেবেন, এবং বিভিন্ন সব অভিযোগ আপনারা শুনলেনই পুরোটা। যাই হোক, জনগণ কতটা ওনার অভিযোগ বিশ্বাস করবেন, কতটা গুরুত্ব দিচ্ছেন, বা নাকি একেবারেই দিচ্ছেন না, ওনার অভিযোগকে সত্যি বলে মানছেন না ভাবছেন উনি অসত্য বলছেন, এই সবের উত্তর আমরা জানতে পারবো রেজাল্ট বেরোবার দিন, অর্থাৎ 4 মেতে। আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আমি আশিস সেনগুপ্ত, ইংলিশ টিচার এবং রাজনৈতিক বিশ্লেষক। ধন্যবাদ। জয় হিন্দ।